জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। মহামান্য মন্ত্রী মহাশয়কে মহারাজ, অলক্ষ্যে আমি শুনতে পেলাম কিসের জন্য কোলাহল, তাই কিছু অনুভব করতে পারলাম না। যতক্ষণ প্রকাশ্যে না বললে আমি কিছু বুঝতে পারলাম না। বলুন, কি প্রয়োজনে আমাকে শরণাপন্ন? এই কোটিশ্বরের বংশ যদি কলঙ্ক বুঝতে হয়। কলঙ্ক? হ্যাঁ, কার কলঙ্ক? কলঙ্ক কলঙ্ক অন্য কেউ, তাহলে কলঙ্ক হল এই কোটিশ্বর বংশ একমাত্র লক্ষ্যে ধরে ধরে। এ কি বলছেন মহারাজ? নতুন জৈবনে পদার্পণ। আপনার না উপস্থিত না থাকাতে আমি লক্ষিন্দরকে যাকে কোলে পিঠে মানুষ করেছি তার স্বভাব চরিত্র সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে মহারাজ। কিন্তু আপনি জানেন কেদার হইকে আপনি এই বক্ষ মাজার স্থান দিয়ে লালন পালন করে বড় করেছে, তা সত্য। আর সে কি করেছে জানেন? কি করেছে সে? অন্য নয়, আজ মাতৃ সমতুল্য মাকে করেছি কলঙ্কিত। কি মহারাজ? এত বড় অন্যায় সে লক্ষিন্দর করতে পেরেছে? আমি ভাবতে অবাক হয়ে গেছিলাম যখন লক্ষিন্দরের মুখে সত্য জানতে পারলাম। আমার উঁচু মস্তকটা বড় বঠনের সম্মুখে ধুলোয় মিশে গেল। বড় বঠন যেতে যেতে বলে গেল, ওগো নন্দু, যদি বংশের মান সম্মান রক্ষা করতে হয়, লক্ষিন্দর নবগত জীবনে পদার্পণ করেছে, তাই তাকে বিবাহ দিতে হবে। তাই তো সত্যই বলেছে, যদি বিবাহ না দাও, সপ্তম দিবসে লক্ষাইয়ের দেখবে তুমি মরা মুখ। তাই আপনার উপরে আমার কোনো সিদ্ধান্ত হবে না। তাই আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? সিদ্ধান্ত আমি নিয়েছি, বিধাতার কালচক্রে মনুষ্যের নলারে যা লেখা রয়েছে তাই তো রচনা হতে চলেছে। ভেবেছিলাম লক্ষাইয়ের আমি বিবাহ দেব না, সিদ্ধান্ত নিয়েছি সনকাকে সঙ্গে নিয়ে লক্ষাইয়ের দেব শুভ বিবাহ। যাহা উচিত মনে করুন। কিন্তু হ্যাঁ, সাধারণ নারীর সঙ্গে নয়। তবে সাবিত্রী যেমন সত্যবানকে সর্পাঘাতে মৃত্যুবরণ করেছিল, সতীত্বের তেজেই সত্যবান প্রাণ ফিরে পেয়েছিল। আমিও যাচাই করব। কি করে যাচাই করবেন? কেন? সতী না অসতী? অষ্ট লোহকলাই সঙ্গে নিয়ে যাব। অষ্ট লৌহকলায় সঙ্গে নিয়ে যাবেন? হ্যাঁ, কি হবে সেটা? কি হবে? অষ্ট লোহকলাই সাধারণ নারীর সাধ্য নেই যে সেদ্ধ করে। ঠিক বলেছেন মহারাজ। যদি সতী রমণী হয় তবেই তো অষ্ট লোহকলাই সেদ্ধ হবে। ঠিক বলেছেন। সতী নারী ভিন্ন, ওই অষ্টলৌহকলায় সেদ্ধ করার মতো সাধ্য তো মানবের নহে। তাই তো মহামান্য মন্ত্রী মহাশয়, বলুন, আপনি পিতৃ সমতুল্য, যাহা কিছু করি আপনার পরামর্শ বিন নাহি করি। আপনি কি বলেন? এই কথাই কি আপনি একমত? অবশ্যই। আজকে না হই মহারাজ, তার মামি মাকে এইভাবে অপমান করেছে, হয়তো দেখা গেল একদিন এই লক্ষিন্দর
আপনার প্রজাবৃন্দের কারো বাড়ির মধ্যে সে হাত বাড়িয়ে দেবে, তখন সে তোমার সম্মান কোথায় থাকবে? আমাদের সম্মান বা কোথায় থাকবে? রাজ্যের মান সম্মান বা থাকবে কোথায়? এই তো আমার ব্যথা, এই তো আমার যন্ত্রণা। সেদিন কোথায় থাকবে? এই গন্ধ বেড়ে বংশের মান সম্মান। তাই তো মহাপাত্রপুত্রী মশাই বলো, ঘটক মশাইয়ের সঙ্গে আমি পরামর্শ করেছি, রয়েছে যোগ্য পাত্রী, তবে আর বিলম্ব করব না। ঘটক মশাইয়ের মুখপাত্রতেই সেই পাত্র অন্বেষণে আমাদেরকে এই মুহূর্তে বেরোতে হবে। বেশ, তাহলে বিলম্ব নয়, অতি সত্তরে চলুন। তবে আর বিলম্ব নয়। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। তাহলে সকালে বসুন, আমাদের শেষ পর্ব গান হবে বাজার পর্যন্ত, তার মধ্যে জঙ্গল ছেদন করা হবে আদিবাসী নিয়ে, দেখার মতো দৃশ্য হবে। সকলে বসুন, আজকে আমাদের শেষ পর্ব গান হবে বাজার পর্যন্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। ভজনিকায় রাধে ঘন হরে কৃষ্ণ হরে রাম। ভজনিকায় রাধে ঘন হরে কৃষ্ণ হরে রাম। চন্দ্রধর দেশ বিদেশে পাত্রী সন্ধানে ঘুরছি। আমি হচ্ছি ছদ্মবেশী মনসা, কিন্তু লক্ষিন্দরের যদি বেহুলার সঙ্গে বিবাহ না হয় আমার মনের আশা পূর্ণ হবে না। তাই আমাকেই ঘটক সেজে ওই লক্ষিন্দরের বেহুলার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। যাই, চন্দ্রধরের সম্মুখে আমি যাই না কেন? ঘটক মশাই, অনেক স্বদেশে গেলাম, মহামান্য মন্ত্রী মশাই, ঘটক মশাইয়ের অনুমতি অনেক রাজ্যে অনেক কন্যা দর্শন করলাম, কিন্তু সুপাত্রীর সম্মান পেলাম না। আমি ক্লান্ত, তাই তো চলুন আর পাত্রী অন্বেষণ করবো না, স্বদেশে ফিরে যাব। এসো। জয় শিব শম্ভ, হরে জয় কৃষ্ণ শিব হরে শম্ভ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ। মাগো, কে তুমি? আমি বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। ব্রাহ্মণ ঘরে? হ্যাঁ। তবে মা, তুমি আমার মাতৃ সমতুল্য, তব চরণে আমি প্রণাম জানাই। মা, চিরসুখী হও তোমরা। মাগো, তুমি আমাদেরকে কিছু জিজ্ঞেস করবে? হ্যাঁ বাবা, এই পথ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, হ্যাঁ। তাই তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। সত্যই। তোমাদের দেখে মনে হচ্ছে বিচলিত। তোমরা কি ভাবছো বাবা? ভাবছি সত্যি অনুমান তোমার মিথ্যে নয়। আমরা বড় বিচলিত, বড় ক্লান্ত। কেন জানো মা? কেন? পুত্রের বিবাহ দেব বলে অনেক স্বদেশে গেলাম, কিন্তু যোগ্য পাত্রী পেলাম না। তাই তো নিরাশ হয়ে মলিন বদনে স্বদেশে ফিরে চলেছি। সে কি বাবা, পুত্রের বিবাহ দিবে বলে বেরিয়েছো,
কিন্তু ফিরে যাবে নিজ ঘরে, এ কখনো হয়? মাগো, তবে কি সতী সাধ্যী পাত্রী তোমরা সংবাদ পাওনি? আমি যেমন পাত্রী নেব তেমন পাত্রী যে পাইনি মা। কেমন নেবে পাত্রী তোমরা? মরিলে জিয়াতে পারি, হারালে ফিরাতে পারি। দেখতে ঠিক মা লক্ষ্মীর মতো, জ্ঞান বুদ্ধি যেন হয় মা সরস্বতীর মতো। শোনো বাবা, পূর্ব রাজ্যে আমার বাড়ি, পশ্চিম রাজ্যে আমার কুটুম্ব বাড়ি, তাই উত্তর দক্ষিণ দিয়ে আমি যাতায়াত করি। আমি জানি সতী কন্যার পরিচয় কোথায়। সতী কন্যার পরিচয়? হ্যাঁ। মা গো, অসীম তোমার করুণা। জানি না, পিতৃমুখে শুনেছি, বলেছে বৃদ্ধার কাছে যে যুক্তি নিস পাবি সযুক্তি। বলো মা, এমনকি সযুক্তি নিলে আমার সন্তানের আমি বিবাহ দিতে পারবো। ওই চেয়ে দেখো বাবা, অদূরে একটি দিঘি দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। সেই দিঘির নাম হচ্ছে ছয়ঘাটি। ছয়ঘাটি। সেখানে অনেক সতীমেয়েরাই স্নান করতে আসে গো। অবশ্যই। আমার মুখের কথায় যদি বিশ্বাস না হয়, হস্তে রয়েছে তোমার লাঠি, পথ মাঝে রেখে দিয়ে পরীক্ষা করে নিও। যে মেয়ে সতী হবে হস্তের লাঠি লঙ্ঘন করবে নি বাবা। সত্যই, এই জন্য বলেছে পিতা, এই কথার জন্য বলেছে বৃদ্ধ যাহা বলিবে তাহাই সত্য বাণী হবে। সত্যি সত্যি যদি সতী রমণী হয়, পিতৃ সমতুল্য হস্তের যষ্টি কোনদিন লঙ্ঘন করতে পারে না। তবে মা, তোমরা ক্লান্ত পরিশান্ত সম্মুখে চেয়ে দেখো বটবৃক্ষ, বটবৃক্ষ, তার নিচে বসে বিশ্রাম করো, অবশ্যই সতী কন্যার দর্শন পাবে। তব চরণে প্রণাম মাগো। তবে তোমার কথা অনুপাতে ওই বটবৃক্ষের পানে আমি অগ্রসর হলাম। তাই যাও বাবা। মহারাজ, হ্যাঁ, এই যে আমাদের পথ নিদর্শন করিয়ে দিলেন, এর মধ্যে কি ভাবলেন আপনি? মহামান্য মন্ত্রী মশাই, একটিবার লক্ষ্য করেছেন সেই বৃদ্ধা ব্রাহ্মণে দেখতে দেখতেই নিরুদ্দেশ হয়ে গেছে। অন্য কেউ নয়। আপনি আমার পিতৃ সমতুল্য, তাই আপনার কাছে প্রকাশ করি। বলুন, যখন আমি নিরাশ করি শান্ত, মা আমাকে বলে গেল সুপাত্রীর কথা। পরিচয়, যদি পুত্রের বিবাহ দিতে হয় এগিয়ে যা ওই 6 ঘাটিতে, একসঙ্গে আসবে অষ্ট সখী নিয়ে, পরীক্ষা করে নিবি বেতাল যষ্টি দিয়ে। মহামান্য মন্ত্রী মশাই, আমি নাগ বিদ্বেষী বাংলাদেশ কালীচন্দ্র যত পরিকল্পনা করতে হয় সেই পরিকল্পনার সিদ্ধান্ত নেব। ওই খানিকে চাই, এই নয়, এই নয়, ধুলোয় 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 মিশে মিশিয়ে দিতে। তাই তো ঘটক মশাই, আর বিলম্ব নয়, মাতৃ আদেশ পালন করার জন্য এই মুহূর্তে অগ্রসর হব ওই 6 ঘাটিতে।
আমি নাচিয়া নাচিয়া আরে দুই বাহু তুলিয়া এলাম ছয় ঘাটিতে আমি নাচিয়া নাচিয়া আমার পঞ্চম ঘাট পুজো করা হয়েছে আর এই ঘাটে বসে আমি মালা জপ করি না কেন কাঞ্চনা চল আমরা ছয় ঘাটে যাব চল নিশিরাইতে কুঞ্জ বনে নিশিরাইতে কুঞ্জ বনে আসবে কিষান কালারে তুমি কার লাগিয়া তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা তোমার রাখাল বেশে বাজাই বাঁশির বাঁশি সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি আর কৃষ্ণ তোমার রাখাল বেশে বাজাই বাঁশির বাঁশি সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালো
কাঞ্চনা, এই বল। ছায়া, আমরা চলে এসেছি ছয় ঘাটি। তোমার বিলম্ব নয়, আমরা স্নান সেরে আমরা ঘরে ফিরে যাব। বেশ। চলো সখী। না, কাঞ্চনা, বল। কি আমি দেখতে পাচ্ছি? আমি যে পারবো না, আমি যে পারবো না এখানে স্নান করতে। কেন রে সখী? ওরে কার ঘরে ও কালিয়ার চা এই ঘাটে করে আলো রে ওরে কার ঘরের কালিয়ারে চা ঘাটে করে আলো রে আর প্রথম ঘাটে দেখি সখী রে তেল সিঁদুরে বোঝারে। ও ঘাটে দেখি সখী রে আলপনারো ছিটারে। সত্যি বলেছ। সখী, এক এক করে পঞ্চমী ঘাটে পুজো করা। আর একটি ঘাট রয়েছে, সেই ঘাট দেখে আমরা ঘরে ফিরে যাব। বেশ। চলো। ছ্যা, 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 ছ্যা। একেবারে তোমরাই আমার গাখানে কুমারী কুমারী গন্ধ ছুটিয়ে দিলে গো। ওরে ওরে বানিয়ে জাতি, নাহি কো তোমার আব্বা হতি, তবু পদ জলে ছিটাইলে মৌ রঙে অভিশাপে দিলাম। বিরাত্রে বাসর ঘরে তোমার স্বামীকে দংশন করবে কাল সর্পে। কি করলে কুমা? আজ এই পবিত্র গঙ্গার জলে তুমি আমায় অভিশাপ দিলে। হ্যাঁ দিয়েছি। আমি যে অমলা, আমি যে সরলা, আমি এমনই কি ভুল করেছি তোমার চরণে? কেন তুমি অভিশাপ দিলে? তুমি যে বড় পাপ করেছো, তাই তো তোমাকে শাস্তি পেতেই হবে। এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও গোমা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। না, যেই অভিশাপে একবার হয়ে যায় সেই অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না। ও বলি ওগো ও ব্রাহ্মণী মা ওই আমায় বিনা দোষে দিলে
নিষ্পাপ মুখে তুমি কলঙ্কের দাগ লাগিয়ে দিলে। আমার জীবনে হলো না সমদৃষ্টি মালা বদল। এই শূন্য স্মৃতিতে সিঁদুর না উঠার আগে তুমি আমায় বিধবা সাজিয়ে দিলে। হ্যাঁ, তোমায় বিধবা সাজতে হবে। কি করে আমি কলঙ্কিনী হয়ে বেঁচে থাকবো? যদি জানতে পারে পাড়া প্রতিবেশী, আমি কি করে আর মুখ দেখাবো? আমার জানতে ছাড়া নিজের রূপের অহংকারে চিনতে পারলে না বয়সের দোষে ব্রাহ্মণী তুমি করেছো অপমান। বুড়িমা, তুমি আমায় অভিশাপই করেছো। তবে তুমি শুনে রেখো, সত্যি যদি সতী মায়ের গর্ভে আমার জন্ম হয়ে থাকে, তবে আমিও তোমাকে ছেড়ে দেব না। আমি এই 6 ঘাটিতে তোমাকে পরীক্ষা করতে চাই। পরীক্ষা? কি পরীক্ষা করবে গো তোমরা আমাকে? তবে শুনো বুড়িমা, আমি তুমি ডুব দেব এই গঙ্গার জলে। কার ভাগ্যে কিবা ফলে দেখবো নয়ন মেলে। না না, আমি পারবো না। তোমরা হচ্ছে যুবতী নারী, আমি হচ্ছি বুড়ি মানুষ। জলের মধ্যে ডুবে দিলে তোমরা আমাকে চেপে ধরবে, তাই তো? তুমি তো সতী নারী। পারবো না। তবে কেন পারবে না? তুমি তো সতী নারী। বেশ, তাই যদি হয় বলো ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর, মহেশ্বর। এবার ডুবে পড়ো। হাতছিও। ওরে বাবা, নাকে মুখে জল ঢুকে গেছে গো। এতক্ষণ কি আমি থাকতে পারি ডুবে? দেখি দেখি তোমাদের হাতে কি উঠেছে। এই যে দেখো বুড়িমা, আমার হস্তে উঠেছে শঙ্খ আর সিঁদুর। তাহলে বলতে চাও তুমি সত্যি? আর তোমার হস্তে আমি কিছুই পাইনি গো। দেখি দেখি। জলের মধ্যে একটা মরা মৎস্য ছি, পেয়েছি, ছি, 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 ছি। সেটাকেই তুলেছি। ছি ছি বুড়িমা, তোমার লজ্জা করে না? কে বলে তোমায় ব্রাহ্মণী? তুমি ব্রাহ্মণী নও, তুমি হচ্ছে হারিডম চণ্ডালিনী। এ কি বলছো গো? ওমা, তোমরা আমাকে ধিক্কার দিচ্ছ? তাহলে বলতে চাও তুমি সতী? আমি সতী। বাহ, এতই যখন সতী তুমি, তাহলে এই মরা মৎস্যের প্রাণ ফেরাও তো দেখি। না না বুড়িমা, না। না যদি পারবে, নগরে শহরে গ্রামে গঞ্জে আমি বলে বেড়াবো চিৎকার করে, তুমি অসতী কলঙ্কিনী ডাইনি। না না বুড়িমা, না। যার দেহ থেকে একবার প্রাণ বেরিয়ে যায় সে কি আর প্রাণ ফিরে পায় গো? তবু তুমি আমায় দাও, আমি প্রাণ চেষ্টা করব। এই নাও। ওগো মা, ওগো ত্রিনয়নী কৃপাময় জগতে জননী, তুমি তো আমায় কথা দিয়েছিলে মা, হারাইলে হারাদ্রব্য যেন ফিরিয়ে পাই, মরিলে যেন আমি মরাকে জিয়াই। এই বর যদি সত্য হয় তবে তুমি আশীর্বাদ করো, এই পরীক্ষায় যেন আমি জয় হতে পারি। জয় জয় মা মনসা দেবী কি জয়। বেহুলার জয় হবে, মা মনসা আমি দেবী নিজে কি হব জয়। পরাজয়। জয় জয় মা মনসা দেবী কি জয়। যা, এই ছুরি মৎস্যটা প্রাণ ফিরে পেয়ে জলের মধ্যে চলে গেল। ধরতে পেলি না? বুড়িমা, তুমি আমাকে অভিশাপ করেছো। বিয়ে না হওয়ার আগে তুমি আমায় বিধবা সাজিয়ে দিয়েছো, তবে আমিও তোমাকে ছেড়ে দেব না। আমি তোমাকে করবো অভিশাপ। অভিশাপ? কি অভিশাপ করবে তুমি আমাকে? আমি বলি শুনো বুড়িমা, আমারও বচন এমন ধরনের অভিশাপ দিলা কি কারো? তুমি যে বিধবা হলে নিজ কর্মদোষে আমাকে অভিশাপ দিতে মুখে লজ্জা নাহি আসে, তব অভিশাপ হলে কাল রাত্রি কালে তব ভিক্ষা না সইবে স্বামী না জিয়ালে। যতদিন স্বামী দেবতাকে প্রাণদান ফিরিয়ে পাবো না, এই মর্তের মাটিতে কারো দ্বারে তুমি কোনো ভিক্ষে পাবে না। বেশ, তবে সেই কথাই রইল। তবে একটি কথা মনে রেখো, যেই অভিশাপ দিয়েছি বাসর ঘরে তোমার স্বামী মারা যাবে সত্য, তবে তুমি যদি কষ্ট করতে পারো তাহলে হয়তো আবার ফিরে পেতে পারো। কলার মান্দার শালার মঞ্জুসি করে
অকল সাগরে ভাসতে ভাসতে যদি দেবপুর যেতে পারো, সেখানে গেলেই হয়তো স্বামীর প্রাণদানের উপায় হতে পারে তোমার। ওই চেয়ে দেখো, তোমাদেরকে ডাক দিচ্ছে গো ওদিকে। ওমা, আমি এখান থেকে পালাই। বুড়িমা, ও বুড়িমা, সে কি? সখীরে, কে ছিল? মর্তের মানবী না স্বর্গের দেবী আমাকে যে অভিশাপ করে গেল? আমি কেন এসেছিলাম? আমি কলঙ্কিনী হয়ে বাঁচতে চাইনি। আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করব। সখী, যদি এইভাবে তুই মারা যাস, তাহলে বলতে পারিস সখী, তোর পিতা মাতাকে কি জবাব দেব রে? সখী রে, ওরে ওরে তোমরাই ফিরে যাও রে আমার যাওয়া হলো না। মাতা পিতা দিল বাধা, বাধা নাম নীলম রে সখী। আমি সত্যি দেবী ধমা হব, বিয়ের বাসর ঘরে রে সখী। তবে সখী, তোমরা আমায় কথা দাও, এই সবই কথা অষ্ট সখী জানতে পেরেছি, আর যেন কেউ জানতে না আজ পারে। এই ছয় ভাগের কথা দিলাম, এই ছয় ভাগের কথা অষ্ট সখী ছাড়া আর কেউ জানবে না। এসো সখী, এসো। ঘটক মশাই, একটি জিনিস লক্ষ্য করলেন, এই 6 ঘাটিতে অষ্টসখীর মধ্যে একটি নারী কিন্তু কি করলো, মরমর্ষ জীবিত করেছে। আমার মনে হয় বিদ্যা ব্রাহ্মণী এই কন্যার কথা বলেছে। তবে হে তালদর্শী রেখে দেবো পথে, যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, এই কন্যাই হবে চাঁদ ঘরে কুলবধূ। বেশ, সত্যি কন্যা হবে। এসে সখী এসে। সখী, আমাদের পা ভেঙে গেল সখী। এই লাঠি কি কপালে চোখ ছিল না? ফেলে দাও। সখী, এই লাঠি মহাপুরুষের হস্তে থাকে। আর পা ভেঙে দিয়েছে, ফেলে দাও লাঠিটাকে। এইভাবে লঙ্ঘন করতে নেই। বেশি সতী দেখায় আমাদের সখী, তাই না? তোমাকে বলেছিলাম তুমি দই খেও না, তোমার গলা বসে গেছে না? ঘটক মশাই, একটা জিনিস লক্ষ্য করেছে, এই নারীদের কাছে জিজ্ঞেস করো, ওই যে কন্যা, ওই কন্যার পরিচয় কি? অবশ্যই বলি হোক, তোমরা দাঁড়াও। আমাদেরকে কিছু বলবেন বাবা? হ্যাঁ, বেশ তাই তোমাদের বলুন, কাছে জিজ্ঞেস করবো, উত্তর দেবে মা। বেশ বলুন। ও তোমরা দিয়ে আহো, ও গো নিজের পরিচয় গরে ভালো, বলো তোমরা কোন ঘোরের রাজ কন্যা গো? ও তোমরা দিয়ে যাও নিজের পরিচয় হে ঘরে ভালো,
শুনুন, বাচ্চা ছোট সদাগর একমাত্র কন্যা। দত্তা না অদত্তা? এই কথা জিজ্ঞেস করি কি করে বলিস? ও দত্তা না ও দত্তা আছো, বলবে প্রকাশ করি আর অতটাকে বলো আমি জানাই প্রকাশ করিব। সে ও দত্তা না, তার বিয়ে হয়নি। বাবা, ও জানতে যদি ভুল করে থাকে আমাদেরকে ক্ষমা করবে। মাগো, আশীর্বাদ করি লক্ষ্মীপতি হও। আসি বাবা। বেশ, এসো মা। তাই মহারাজ, হ্যাঁ, যখন উপযুক্ত পাত্রীর সন্ধান আমরা পেয়েছি, তাই চলুন পেছনে পেছনে তার বাড়িতেই আমরা গিয়ে উপনীত হয়। মহামান্য মন্ত্রীমশাই, এভাবে নয়। রয়েছে সঙ্গে অষ্টলোহ কলাই, পরীক্ষা তো করতে হবে। তা তো করবেন। তাহলে কি করতে হবে জানো? আমরা বৈষ্ণব রূপ ধারণ করব। ঠিক আছে। বৈষ্ণব রূপ ধারণ করে বলবো, রাজনের গৃহে গিয়ে আমরা একাদশী করেছি, একাদশী সম্পন্ন হয়েছে, শুধু আপনি আমাদের উদযাপন করে দেন। বেশ, আসুন। তবে আর বিলম্ব নয়, আলোক নিরঞ্জন।